চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যাই, চলো মন সুখের গায়ে যাই। সুখের সে গাঁও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপুর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর। শোন বা, খুব বেশি কষ্ট হইলে তাহলে তুই ফিরে আসিস, তোরা থাকানোর দরকার নাই। মা তুমি মন খারাপ করো না। হ্যাঁ রুকি, মারে বুঝাও তো। তুমি চিন্তা করো না, মন দিয়ে কাজ করো। আমি আর দরিয়ার ভাই ফজল যুদ্ধে চলে গেলাম দরিয়াকে রেখে। তারপর তারপর কি হলো নানা? প্রতিশোধ নেবার জিদ মাথায় চেপে বসলো। আস্তে আস্তে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। আমি যা বলতাম সে সব মেনে নিত, কিন্তু আমি তাকে মন থেকে মেনে নিতে পারিনি। তোমাদের গভীর প্রেমটা এমনি নষ্ট হয়ে গেল না? না নষ্ট হলো কোথায়, ভালোবাসা তো একটু কমই। ও তার মানে আমি আর এই বাড়ি, এর সাথে তোমার অফিস আর তোমার বস ভালো? ভালোই তো, মনে হয় 24 ঘন্টা অফিস করি। এই নরকে আসতে ইচ্ছে করে না। আসছো কেন? কারণ অফিসে থাকার জায়গা নেই, তাই। অফিসে থাকার জায়গা করে নিলেই পারো। আমি সবাইকে ডেকে একটা বোঝাপড়া করব। যাই করো, রাগ করো না। যাই হয়েছে। কি হলো? মামলায় হেরে গেছি। হেরে গেছি মানে? যা গেছে তা নিয়ে আক্ষেপ করছে কেন? যা আছে তাই নিয়ে সন্তুষ্ট। আমার অত বড় বাড়ি, গুলশানের আলিশান বাড়ি, চিন্তা করলে আমার বুকটা হাহাকার করে ওঠে। শোনো, ধরো তোমার ফুপার সুই জাল করে আমাদের এই বাড়িটা কেউ কিনে ফেললো, তাহলে আমাদের কেমন লাগবে সেটা ভেবে তুমি কি চুপ করো। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না ফুপু, কিচ্ছু ভাবতে পারছি না। শেষ পর্যন্ত তো ওই 3.5 হাত জায়গা, এর বেশি কিছু আশা করা যায় না। তা কেমন আছো বাবা? জি জি বাবা, ভালো আছি। ভালো আছো? কেমন করে ভালো আছো? আমি তো ভালো নেই। ভালো আছি এই জন্য যে শুধু বাড়িটা ছাড়তে হচ্ছে। জালিয়াতির অভিযোগে কোনো মামলা হয়নি। হ্যাঁ তাই তো, এই মামলাও তো হতে পারতো। এ মামলা যে হবে না তা তো কেউ বলেনি, হতে পারে। কি বলছেন বাবু? কেন, হলে কি খুব অন্যায় হবে? যা হবার তা তো হয়েছে। আর একটা কথা, এই নিয়ে তোমরা কেউ রাগারাগি করো না, রেগে গেলে তো হেরে যাবে। ফুপু, ভেরি স্যাড। কেন রে? তোমার বাড়িটা, ও কথা মনে করিয়ে দিস না। আমার অত বড় বাড়ি, গুলশানের বাড়িটা, আমি কি আর পাবো বল ওরকম বাড়ি? হ্যাঁ, না হলে সমস্যা কি? এবারে নিয়ম হচ্ছে সবাই মিলে একসঙ্গে থাকা। তোমার বিয়ে হয়ে গেছিল, এখান থেকে বের হয়ে গিয়েছিলেন, আবার নয় একসঙ্গে এখানে থাকবে। দাদিমা তাতে খুশিই হবে, তাই না দাদিমা? আমি তাই চাই, কিন্তু তুমি যতই ছটফট করো না কেন, তোমাকে আমি আলাদা হতে দিচ্ছি না। আমি যদি চাই তাহলে কেউ ঠেকাতে পারবে না। এই বস্তু আর কান্নাকাটি করবে না।
রিনি দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। হতে দাও, তাই নিয়ে তুমি আর রাগ করো না। রেগে গেলে তো তুমি ঘরের মধ্যে বসে কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? ঘরের মধ্যে বসে থেকে বাইরে গিয়ে কি করব? ড্রয়িং রুমে তো তোমার ফুপিকে নিয়ে সবাই চিন্তিত। আমি তো তবু কিছু একটা বলে এলাম, আর তুমি এখানে বসে আছো। তুমি যা বলে আসছো তাতে তো কেউ খুশি হতে পারেনি। অবশ্য তুমি কাউকে খুশি করার মতো কিছু বলতে পারো না। বলি না, কারণ এটাই আমার চরিত্র। খুব ভালো চরিত্র, ফুলের মতো পবিত্র। কথাটা ল্যাপটপের দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলো। দেখো, তোমার চোখ হরিণের চোখের মতো নয়, পটল চেরাও নয়। তোমার চোখ হচ্ছে পেঁয়াজের চোখ। চোখে চোখ রাখা যায় না, জ্বলে যায়। তা তো যাবেই না, একসময় খুব যেত। অকৃতজ্ঞ। কি বললে তুমি? না, কিছু বলিনি। কিছু বলেছো? কি বলেছো বলো। কিছু বলিনি, বললাম তো। তুমি বলো। আচ্ছা দাদা ভাই, যখনই তোমাদেরকে দেখি তোমাদের ঝগড়া মুড ইজ অন, কেন? তোর ভাবিকে জিজ্ঞেস কর। আমাকে জিজ্ঞেস করার কি আছে? তুমি তো সবসময় ঝগড়া করো। আচ্ছা দাদা ভাই, তুমি থামো। ভাবি, একটা কথা বলি, তুমি রাগ করো না, হ্যাঁ? বলো। মানে তোমার এই বিষয়গুলো নিয়ে বাড়িতে অনেক কথা হয়। তুমি কেন মানুষকে সুযোগ দেবে কথা বলার, তাই না? শুধু আমার দোষই দেখলে? তা তো দেখবেই, আমি তো পরের বাড়ি মেয়ে। নিজে যখন পরের বাড়িতে বউ হয়ে যাবে তখন বুঝবে। আমি পরের বাড়ি যাবই না। কেন যাব? এত বড় বাড়ি ছেড়ে কেউ যায়? ঘর জামাই রাখবে? রাখলে বা ক্ষতি কি, তাই না দাদা? কোনো সমস্যা নেই। এই সংসারে সব পুরুষ মানুষই তো গরু ছাগল। একমাত্র বোনের রাজা হচ্ছে দাদিমা। ওনার কথাই শেষ কথা। উনি তো আবার একসঙ্গে থাকার পক্ষে। বোনের রাজা না ভাবি, এই সংসারের রাজা। দেখি চা দেখো। দাদিমা, কি এত চিন্তা করো? এই বাড়িতে আর কেউ চিন্তা করে বলে তো আমার মনে হয় না। এই সংসার সব কাজকর্ম সব তো আমাকেই করতে হয়। সে তো চিন্তা ভাবনা আমি করি, আর কে করবে? আচ্ছা দাদিমা, প্রথম জীবনে নাকি তোমার একটা বন্ধু ছিল, যার সাথে তোমার বিয়ে হবারও কথা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? কেন, তোর কোনো বন্ধু আছে বুঝি? বলো না দাদিমা, কেন হয়নি? এক দস্যু আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। তখন মুক্তিযুদ্ধ চলছিল, বাধা দেবার কেউ ছিল না। আমার একমাত্র বন্ধু, আমার ভাই, তখন মুক্তিযুদ্ধে ছিল। যখন যুদ্ধ শেষ হলো তখন তো পালিয়ে আসতে পারতে। না রে, পারতাম না। তখন নিপুণের বাবা আমার পেটে। তাহলে মেনে নিয়েছো? এছাড়া তো কোনো উপায় ছিল না। মেনে নিতে বাধ্য হয়েছো, আর এজন্যই তোমার মেজাজ ঠিক থাকে না। তার মানে কি? মানে তুমি দাদার উপর কর্তৃত্ব করেছো, সবকিছু নিজের আয়ত্তে এনেছো, আর দাদাও তোমাকে বাধা দেননি, কারণ তার অপরাধ বোধ থেকে তিনি বাধা দিতে পারেননি। আমি তো অন্যায় কিছু করিনি। দাদিমা, তুমি প্রতিশোধ নিয়েছো। হ্যাঁ, নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। এখন অন্তত বাদ দাও। মানে আর প্রতিশোধ নেবার তো প্রয়োজন নেই দাদিমা।
আমি কি এখনো প্রতিশোধ দিচ্ছি? নিচ্ছ, সবার উপরে প্রতিশোধ নিচ্ছ। চুমকি, তুই এত সাহস কোত্থেকে পেলি? কে তোকে এসব কথা শিখিয়েছে? বল, কে পাঠিয়েছে তোকে? শোনো দাদিমা, রাগ করো না। মানে আমাকে কেউ পাঠায়নি, মানে আমি নিজে, মানে আমার এরকম মনে হয়েছে। কি হয়েছে চুমকি? বিজু বৌমা, তুমি ওকে পাঠিয়েছ? না তো মা, কি হয়েছে? আমি তোমাদের সবার উপরে প্রতিশোধ দিচ্ছি। কিসের প্রতিশোধ? তোর মেয়েকে জিজ্ঞেস করো। এই চুমকি, কি হয়েছে? কি বলেছিস? কি হয়েছে মেজো? আমি কিছু বুঝতে পারছি না। চুমকি মনে হয় মা কি কিছু বলেছে ভাবি। কি বলেছিস আম্মা? চুমকি কি বলেছে? ওকে জিজ্ঞেস করো। কথা তো বলেও বিপদে পড়লাম। মানে এত কথা বলা হয়ে গেছে, বোঝাই কেমন করে? মা, এত কথা যখন বলে ফেলেছিস, সব কথা না হোক, অন্তত দুই একটা কথা বল। ছোট চাচি, এরকম রিয়াকশন হবে জানলে আমি আসলে কিছুই বলতাম না। আরে বলই না, রিয়াকশন তো হয়েই গেছে। থাক, আর বলতে হবে না। আম্মা চলেন, আপনি ঘরে চলেন, আমি আপনাকে দিয়ে আসছি। থাক, আমি একাই যেতে পারবো। চুমকি, দাদুকে কি বলেছিস? আরে আম্মাকে কিছু বলা লাগে নাকি? কি হয়েছে? এনি প্রবলেম? থাক বৌমা, তুমি এর মধ্যে আর এসো না, এমনিতেই তোমার অনেক দোষ। তাই নাকি? তা দু একটা দোষের কথা কি বলবেন আম্মা? থাক না বৌমা, বাদ দাও। বাদ দিলে কি চলবে চাচি আম্মা? চুমকি নিশ্চয় দাদিমাকে এমন চিমটি কেটেছে যে দাদিমা সহ্য করতে পারছে না। তার মানে হচ্ছে পরের বাড়ির মেয়েরাই সমস্যা না, নিজের বাড়ির মেয়েরাও সমস্যা। ভাবি, বিষয়টা সেরকম কিছুই না। যেমনই হোক, কিছু তো বটেই। এটাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বৌমা, তুমি এত অস্থির হচ্ছে কেন? শুধু আপনার সমস্যা হচ্ছে না আম্মা, কারণ চাবি যে আপনার কাছে। চাবি 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 আজ আমার কাছে আছে, ভবিষ্যতে তোমার কাছে যাবে, এটাই তো নিয়ম। তার মানে রিনি বলতে চাচ্ছে আপনার অবর্তমানে চাবিটা রিনি পাবে। তোমার কি ইচ্ছা চাবিটা এখন ওকে দিয়ে দিই? তুমি এতে খুশি হবে? না ভাবি, আমি খুশি হব কেন? আমার খুশি হওয়া না হওয়ার কি আছে? আমাকে ভুল বোঝো না ভাবি। আমি খুশি হব। এই চাবি যত গন্ডগোলের মূল। এই নাও চাবি, তবু বাড়িতে শান্তি আসুক। মা, এই চাবির যোগ্য ও নয়। না হোক, চাবি নিয়ে আর অশান্তি ভালো লাগে না। না মা, এই চাবি তোমার কাছে থাকবে, না হলে এই চাবির যে আসল মালিক দাদিমার কাছে থাকবে। মাস্টার সাহেব, কইছিলাম হাসান তো কিছু কয় না, তো শুনছিলাম ওর বাড়িটা নিয়ে মামলা হয়েছে, মজুর কাছে শুনছিলাম। আর শুনলাম যে বাড়িটা নাকি হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ, হাসান তো মামলায় হেরে গেছে। অনেক বড় বাড়ি, আমি গেছি তো। আচ্ছা, হাসান তাহলে এখন কোন আনে থাকবো? সে চিন্তা তোমার করা লাগবো না। হাসানের থাকার জায়গার অভাব নাই, নিজের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে। আমাদের ছেলে হইলেও আমাদের মতো গরিব না, আমাদের ছেলে অনেক ধনী। ধনী আর হইলো কেমনে? বাড়িটাই তো চলে গেল। এই বাড়ি কি আমার আর কোনোদিন হবে? এত বড় বাড়ি আমার, গুলশানের মতো জায়গায়, 1.5 বিঘা জমি, এরকম বাড়ি কি আমি আর কোনোদিনও পাবো? শোনো, 1 মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মানসিকভাবে তৈরি হয় না, হাউতাস করো না প্লিজ। তুমি বাড়ি মর্ম কি বুঝবে?
আমার নিজের হাতে সাজানো গোছানো বাড়ি, এই বাড়ি ছেড়ে দিতে হবে। চুপ করো প্লিজ। হাউতোষ করলে কি এই বাড়ি ফেরত পাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? যাবে না কারণ এ বাড়ি আমাদের না, সেই জন্য ফেরত পাওয়া যাবে না। তাইলে হাসান জালিয়াতি করে বাড়িটা নিছিল। তাই নাকি? মাস্টার তো তাই কইল। বাড়ির মালিকের সই জাল করে বাড়িটা নিছিল বলে তো রাখতে পারলো না। আর সরকার এই সমস্ত জালিয়াতি আর দুর্নীতি মোটেই সহ্য করতেছে না। চাচা টাকা তুলেছেন? হরে মা, তুলছি, তুইলে নিজের অ্যাকাউন্টেও রাখছি। এখন তো লাগতেছে না, লাগলে পরে তুলো। আমি বলছিলাম কি চাচা, আপনি যদি মজুকে বলেন প্রতি মাসে টাকাটা না পাঠিয়ে ওখানে টাকাগুলো জমিয়ে আসার সময় একবারে সব টাকা যদি নিয়ে আসতো, সেটা ভালো হতো না? কথাটা তো মা ভালোই কইছ। আমাকে তো প্রতি মাসে টাকার দরকার পড়ে না, বরং ওর কাছে থাকাই তো ভালো। তোমার ফোন করলে তুমি ওর এই কথাটা কয়ে দিও। আসি চাচা। আসো মা। চাচি আসি। আচ্ছা আচ্ছা, মজু টাকা পাঠাইবো না কি করব সেইটা নিয়ে রুকিরা তো চিন্তা কিসের? ওই তো চিন্তা করবো, ও বউ হইব না। মজু ফোন দিছে। কেমন আছো বাবা? হ্যাঁ পাইছি, পাই আবার অ্যাকাউন্টে জমাও দিয়ে দিছি। আমি কইছিলাম কি বাবা মজু, আমাকে তো প্রতি মাসে টাকার দরকার হয় না, তাই ওগুলো তোমার কাছে জমা রাখো, যখন দরকার হইব তখন জানামু, তখন পাঠাইবে। আচ্ছা আছে, কাছে আছে, এই ধরো মজু কথা বলো। হ্যালো বাবা মজু, কেমন আছোস বাপ? ভালো আছোস? তোর কি খুব কষ্ট হইতাছে? খাওয়া দাওয়া করতেছস তো ঠিক মতন? শরীর ভালো আছে তোর? আমাকে তুমি চিন্তা করবার না করো। শোন, আমাকে লেগে বেশি চিন্তা করিস না। কেমন আছো? তোমাদের বাড়ি থেকেই আসছি। হ্যাঁ ভালো আছি। আচ্ছা শোনো, আব্বা আমারে বলছে যে মাসে মাসে কষ্ট করে টাকা না পাঠায়া টাকাগুলো যাতে আমি আমার কাছে জমা রাখি। ঠিকই তো বলেছে। আরে না, আব্বাকেই বলে জমা রাখতে। তাহলে এখন রাখি, হ্যাঁ কাজে যাব, এখানে তো টাইমলি কাজে যেতে হবে, বুঝো না? আচ্ছা ঠিক আছে। বুবু, বিয়ের পরে এ বাড়িতে আসার পর মনে হয়নি অন্য বাড়িতে, কিন্তু কি বলবো বলেছিলাম না, রেগে গেলে তো হেরে গেলে। আমি কখনো রাগ করিনি, তাই আর জিতে গেলাম। তা কি এমন জিতে এলে শুনি? এই দেখো, মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়ে নাম উঠেছে। এই যে বাবু, যে ফজল, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মুক্তিযুদ্ধ সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বার করে স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ বাবু, এতদিন পর জীবন বাজি রেখে যুদ্ধ করাটা সার্থক হলো রে বাবু। আচ্ছা ফজল, কি বাবু? তোদের সাথে তো খালু ভাই যুদ্ধে গিয়েছিলেন, হ্যাঁ, উনি কি স্বীকৃতি পেলেন? করে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি। কালাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি তো বসো 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 বসো, তুমি তো মুক্তিযোদ্ধা সনদ পাবা। বসো। এই যে দেখো, পত্রিকায় তোমার নাম উঠছে, দেখছো তোমার নাম উঠছে। তুমি এখন মুক্তিযোদ্ধা সনদ পাবা, আর মাসে মাসে তুমি ভাতা পাবা, মুক্তিযোদ্ধা ভাতা। এখন থেকে সংসার চালাতে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা স্যার, আমাকে নানা কত করে পাইব? এই ও তো যোদ্ধাও তো মুক্তিযোদ্ধা, ধরো মাসে 25,000 টাকা করে পাবে। আমাকে নানা মুক্তিযোদ্ধা?
আমাকে নানা মুক্তিযোদ্ধা পত্রিকার নাম আসছে। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপুর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও